দ্বীনের ইলম প্রচার করার বিনিময়ে কোনো টাকা চলবে না। যিনি সালাতের ইমামতি করাবেন তিনিও কিন্তু কোনো বিনিময় নিতে পারবেন না। যারা মুসল্লি তাদের উপর যেমন ফরজ, যিনি ইমামতি করবেন তার উপরে ফরজ। একদম পরিষ্কার, যদি বিনিময় নেয় তার পিছনে ইমামতিতে নামাজ পড়ানো জায়েজ হবে না। আমি দলিল দেব, এত দলিলের দরকার নাই। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তেবা করো তাদের যারা হেদায়েতের মধ্যে আছে এবং যারা কোনো বিনিময় নেয় না। ব্যাস, হিজবুত তাওহীদ সমাজে নেক, ওনারা মসজিদের ইমামতি করে করুক, ওনাদের মুসল্লিরা ওনাদেরকে টাকা দিয়ে পালুক, টাকা দিয়ে ওয়াজ শুনুক, টাকা দিয়ে নামাজ পড়ুক, টাকা দিয়ে বিয়ে করুক, টাকা দিয়ে গরু জবাই করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হিজবুত তাওহীদ, তোমরা যারা ইমামতি করবা, ইমাম সাহেবরা টাকা নিতে পারবা না। বিয়ে পড়াইবা, এটা তোমার ইমানি দায়িত্ব, বিয়ে পড়াই দিবা ফ্রি। আরেক গরু জবাই করবা, তুমি গরু জবাই করবা কেন? তার হাতে চাকু দিয়া দাও, ও জবাই করুক। বিসমিল্লাহ আল্লাহু আকবার করলে তো হয়ে গেছে। আর বিয়ে করার সময় তোমার কি জবান নাই? বোবা হইলে এক কথা, তোমার জবান আছে, তুমিও বলো যে সাক্ষীর সামনে আমি এত টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করব, তুমি কি রাজি? তাহলে আরেকজনে তোমার তো বাকির মতো পড়াই দিতে হবে কেন? ওরে আবার 2000 টাকা দেওয়ানের এই সিস্টেমকে চালু করলো, এটা তো ইসলাম ছিল না। আর দ্বীনের বয়ান শুনবা, মনে রাখবা এখন থেকে, দ্বীনের বয়ান শুনবা এমন লোকের কাছ থেকে যে টাকা নেয় না। কারণ কোরআনে আল্লাহ সকল নবীরা বলেছেন আমরা এর কোনো বিনিময় নেই না। যারা দ্বীনের ইলম হাসিল করব, এটা তার জন্য বাধ্যতামূলক আরেকজনকে দেওয়া, না হলে হাসরের দিন তার মুখমণ্ডলে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। তো সুতরাং দ্বীনের ইলম প্রচার করার বিনিময়ে কোনো টাকা চলবে না। এইটা যদি বন্ধ করতে না পারো, তাহলে দ্বীনের আসল রূপ মানুষ পাবে না।